আজকে সারা পৃথিবীতে একটা বিশেষ দিন হিসেবে এই দিনটাকে পালন করা হচ্ছে, গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার, তাই না? খ্রিস্টানরা তো বটেই, সারা পৃথিবী জুড়ে তারা এই দিনটাকে পালন করে, স্মরণ করে প্রভুর সেই ভালোবাসার কথা। কিন্তু বাস্তব ঘটনা হলো এই ঘটনাগুলো সব 2000 বছর আগে ঘটে গেছে। পিতার পরিকল্পনা অনুযায়ী তিনি কাজ করেছেন, এটা আমরা জানি। দেখো, বাইবেলের কয়েকটা জায়গা থেকে আগে পড়ে নিই, তারপরে আজকের বিষয় ঢুকছি। আর জন 18 অধ্যায় তার 1 থেকে 9 পদ বলছে, এই সমস্ত বলিয়া যিশু আপন শিষ্যগণের সহিত বাইর হইয়া কিদ্রন স্রোত পার হইলেন। সেখানে এক উদ্যান ছিল, তার মধ্যে তিনি ও তার শিষ্যগণ প্রবেশ করিলেন। আর জিহুদা যে তাহাকে সমর্পণ করিয়াছিল, সে সেই স্থান জ্ঞাত ছিল, কারণ যিশু অনেকবার আপন শিষ্যগণের সঙ্গে সেই স্থানে একত্র হইলেন। অতএব জিহুদা সৈন্যদলকে এবং প্রধান যাজকদের ও ফরিসীদের নিকট হইতে পদাতিক দিগকে প্রাপ্ত হইয়া মশাল, দ্বীপ ও অস্ত্রশস্ত্রের সহিত সেখানে আসিল। তখন যিশু আপনার প্রতি যাহা যা ঘটিতেছে, কথাটা ভালো করে মনোযোগ দিন, যিশু আপনার প্রতি যাহা যা ঘটিতেছে সমস্তই জানিয়া বাহির হইয়া আসিলেন। তার আগে জানি গেতসেমানি বাগানে যিশুর কাছে পরিষ্কার হয়ে গেছে যে এখনই সেই সময়। তাই তিনি যাহা যা তার প্রতি ঘটিতেছে সমস্ত জানলেন এবং বের হয়ে এলেন। আর তাঁহাদিগকে কইলেন, কাহার অন্বেষণ করিতেছ? তাহারা তাকে উত্তর করিল, নাসারীয় যিশু। তিনি তাহাদিগকে কইলেন, আমিই তিনি। আর জিহুদা যে তাহাকে সমর্পণ করিতেছিল, সে তাহাদের সহিত দাঁড়াইয়াছিল। তিনি যখন তাহাদিগকে বলিলেন, আমিই তিনি, তাহারা পিছাইয়া গেল ও ভূমিতে পড়িল। সেই ঈশ্বর, সেই চিরন্তন ঈশ্বর। মসি যখন জিজ্ঞেস করেছিল, তুমি তো পাঠাচ্ছ, কিন্তু লোকেরা যখন আমাকে জিজ্ঞেস করবে কে তোমাকে পাঠিয়েছে, আমি কি বলবো? বলবে আমিই তিনি, সেই চিরন্তন আমি, যিনি সৃষ্টির আদি থেকে সমস্ত কিছুর মধ্যে ছিলেন, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি তার পরিচয়টা প্রকাশ করেছেন, আমিই তিনি। আর লেখা আছে, সেই একই ঘটনা যখন ঘটলো, যারা তাকে ধরতে এসেছিল তারা ছিটকে পড়ে গেল মাটিতে। শপথ, এবার তিনি নিজেকে রিস্ট্রেন করছেন। তার পারপাসটা কি পিতা দেখিয়ে দিয়েছেন। তিনি জানেন তিনি কি জন্য পৃথিবীর মুখে এসেছেন। আমি তিনি, যিনি তিনি কারোর সাধ্য নেই তাকে ধরে, তাকে হত্যা করে, তাকে গুজে দেয়। তাই তিনি তার আমি তিনি তার ঈশ্বরত্বকে সম্পূর্ণভাবে ডিপার্টেড করে দিলেন। শপথ বলছে তিনি নিজেকে রেস্ট্রিন করলেন। তিনি যখন তাহাদিগকে বলিলেন আমি তিনি, তারা পিছায় পড়ে গেল, ভূমিতে পড়িল। 7 পদ পরে তিনি তাহাদিগকে আবার জিজ্ঞাসা করিলেন, কার অন্বেষণ করিতেছ? তাহারা বলিল, নাসারীয় যিশু। যিশু উত্তর করিলেন, আমি তো তোমাদিগকে বলিলাম যে আমি তিনি। অতএব তোমরা যদি আমার অন্বেষণ করো, তবে উহাদিগকে যাইতে দাও। দ্যাট ইজ দ্য ভার্স। তোমরা যদি আমার অন্বেষণ করো, তোমাদের টার্গেট যদি আমি হই, উহাদের যেতে দাও। বাক্য বলছে, যেন তিনি এই যে কথা বলিয়াছিলেন তাহা পূর্ণ হয়, তুমি আমাকে যে সকল লোক দিয়াছ, আমি তাহাদের কাহাকেও হারাই নাই। ঠিক যখন 18 অধ্যায় পড়লাম, 17 অধ্যায় 12 পদ, যিশু যখন শিষ্যদের জন্য প্রার্থনা করছিলেন, তিনি বলেছিলেন পিতার কাছে, তুমি আমার হাতে যাদেরকে দিয়েছ তাদের কেউ বিনষ্ট হয়নি, কেবলমাত্র সেই বিনশ সন্তান ছাড়া। তার মানে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী, তার যে রিডেমশনের প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী তিনি সমস্ত কিছু পূর্ণ করছেন। কি করছেন? পূর্ণ করছেন, কমপ্লিট করছেন। তাই তিনি কি বললেন, এই আমি। এই যে লেখা আছে, তিনি মুক্তির মূল্য স্বরূপ হলেন। কাদের মুক্তি? ওদের ছেড়ে দাও, আমাকে নাও। কথাটা দেখতে পাচ্ছ? এই যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তিনি সকলের পাপের জন্য নিজেকে দিচ্ছেন, এই কথাটা সেই কথাটা। এর আগে বহু বছর ধরে আমরা গুড ফ্রাইডে
দিনটা, এই পুণ্য শুক্রবার দিনটা নানাভাবে আমরা স্মরণ করেছি, মনে করেছি। গুড ফ্রাইডেতে বিশেষত কি আছে, আমরা কি প্রচার করে থাকি বা আমরা কি বিষয়ে আলোচনা করে থাকি, কি বিষয়ে বলে থাকি? ঈশ্বরের সেই প্রেম, যে প্রেম কার্যে পর্যবসিত হলো, যে প্রেমের পরিণতি হিসাবে যীশু খ্রিস্ট কিভাবে পাপের মূল্য দিলেন, আর তিনি আমাদের সকলের পাপ বহন করে ক্রুশের ওপরে গেলেন। আর ক্রুশ থেকে শেষবারের জন্য তিনি 7টা কথা উচ্চারণ করেছিলেন, যেটাকে সপ্তবাণী বা 7টা বাণী বলা হয়। সেই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করতাম, তাই না? তার মধ্যে প্রথম বাণী ছিল, পিতা ইহাদিকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে ইহা জানে না। ক্রুশের ওপর থেকে যিশু দ্বিতীয়বার যে কথাটা বলেছিলেন, যে দুজন দস্যু তার দুদিকে ছিল, তাদের একজন যখন রিপেন্ট করেছিল, তাকে তিনি বলেছিলেন, আমি সত্যি সত্যি তোমাকে বলছি, তুমি আজই আমার সাথে পরম দেশে যাবে। যিশু, তিনি ঈশ্বর, তিনি আবার প্রকৃত মানব, 100% তিনি মানুষ। ঈশ্বর যে মানুষকে সৃষ্টি করেছেন তার ক্লিয়ার ডেফিনেশন হচ্ছে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট যখন ক্রুশের ওপরে, অর্থাৎ তার এই পার্থিব জীবনের সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু তার দায়িত্ব এড়াচ্ছেন না। ভালো করে বুঝুন, এই পৃথিবীর বুকে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল, আর সেই বাক্য দেহ ধারণ করলো, মাংসে মূর্তিমান হলো। যে মানুষের কোঅপারেশনে, যে ব্যক্তি, যে মহিলা, যে রমণী ঈশ্বরের আদেশ, ঈশ্বরের নির্দেশ নত জানু হয়ে স্বীকার করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছিল, যেন সেই স্বর্গীয় যিশু ঈশ্বরকে মাংসে মূর্ত রূপ দিতে পারেন। আর সেই মাংসে মূর্ত দেওয়ার জন্য সেই মরিয়ম ঈশ্বরের সঙ্গে কোঅপারেট করেছিল। আর ঈশ্বর যখন এই পৃথিবীতে তার মানবিক কাজ সম্পন্ন করছেন, তিনি তার দায়িত্ব ভুলে যাচ্ছেন না। তিনি ক্রুশের দিকে তাকিয়ে দেখছেন সেই শিষ্য যাকে তিনি ভালোবাসতেন, যার নাম যোহন, আর তার এই মানসিক দেহ, যার অনুদানে দেওয়া সেই মাকে দেখতে পাচ্ছেন। কি বললেন? হে নারী, ওই দেখো তোমার পুত্র। আর যোহনকে বললেন, ওই দেখো তোমার মা। আর বাক্য বলছে, সেই দণ্ডেই যোহন মরিয়মকে নিয়ে যোহনের বাড়িতে চলে গেল। এটা ছিল ক্রুশের ওপর থেকে যিশু তৃতীয়বারের জন্য বলা কথা। তারপর যখন সময় আরো ঘনিয়ে আসছে, আর তিনি আমাদের সকলের পাপ তার উপর তুলে নিয়েছিলেন, আর লেখা আছে আকাশ অন্ধকার হয়ে গেল। আর ঈশ্বর কি করছেন? যিনি পাপ কি তা জানেন না, তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হয়েছিলেন। তাই ঈশ্বর পাপের সঙ্গে কোনোভাবেই সহাবস্থান করতে পারেন না। ঈশ্বর নিজেকে উইথড্র করে নিয়েছেন, ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছেন। আর যখন মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন আমরা যেটা যিশাইয় 53 অধ্যায় দেখলাম, তার এমন রূপ কি শোভা নাই যে তাহার দিকে দৃষ্টি করি। তিনি আমাদের জন্য যাতনা পরিচিত হলেন, আমাদের জন্য, আমাদের সকলের যে শাস্তি, যে সাজা তিনি তার ঘাড়ের ওপরে তুলে নিলেন। তার দায়ভার নিজে বহন করছেন। আর যখন বহন করছেন, তিনি আমাদের জন্য পাপ হয়ে গেলেন। আর যখন পাপ হলেন, ঈশ্বর পাপকে ঘৃণা করেন। ঈশ্বর পাপের সঙ্গে কোনোভাবেই কম্প্রোমাইজ করেন না, কোনো সহভাগিতা রাখেন না। তাই ঈশ্বর নিজেকে উইথড্র করে নিয়েছেন, সরে যাচ্ছেন। আর যিশু, যিনি পিতার করে থাকেন, তিনি যখন এই ঘটনাটা দেখছেন, বিহ্বল হয়ে যাচ্ছেন, বলছেন, এলি এলি লামা সবক্তানি, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? তার আগে যিশু কোনোদিন ঈশ্বরকে ঈশ্বর বলে ডাকেননি, পিতা বলে ডাকতেন। এই প্রথম তিনি পুত্রত্ব হারিয়ে ফেলেছেন, মানব যিশু। আমরা দেখেছি এগুলো। তারপরে যিশু নিজের মধ্যে নিজের সান্ত্বনা প্রাপ্ত হচ্ছেন। তিনি দেখছেন যে কাজের জন্য তিনি এসেছিলেন, পিতার ইচ্ছা তিনি সম্পূর্ণভাবে পালন করছেন। আর সেটা যখন সমাপ্ত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, যিশু দেখছেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল অফ গড। যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে আছে। আর তখন তিনি তার যে পরিশ্রান্ত অবস্থাটা, সেই অবস্থাটা প্রকাশ পাচ্ছে। তিনি বলছেন, আমার পিপাসা পেয়েছে। অনেকে ভেবেছিল এই পিপাসা মানে অযত্ন রোদে থাকার কষ্ট পাওয়ার জন্য পিপাসা, জাগতিক দিক থেকে সেই পিপাসা। আসল পিপাসা হচ্ছে এই যে তিনি ঘটনাটা ঘটালেন, তার আউটকাম চাইছেন, তিনি তার রেজাল্ট চাইছেন। ঈশ্বরের পিপাসা কি, ঈশ্বরের তৃষ্ণা কি? যেন তিনি তার বংশ দেখতে পান।
দ্যাট ইজ হিজ ডিজায়ার। বলেন আমার পিপাসা পেয়েছে। আজও যিশু পিপাসা পেয়ে চলেছে। এটা ছিল পঞ্চম বাণী। তারপরে যিশু বললেন ক্রুশের ওপর থেকে তার যে টাস্ক, মানুষ হিসেবে তার যে পারফরমেন্স, সেটা কমপ্লিট করেছেন। তিনি বললেন ইয়া সমাপ্ত হলো। আর ফাইনালি লাস্ট কথা তার মুখ থেকে যে বেরোলো, পিতা আমি তোমার হস্তে আমার আত্মাকে সমর্পণ করি। তার আগে যিশু বলে গেছিলেন আমার ক্ষমতা আছে আমি আমার আত্মাকে সমর্পণ করার, আবার সেটাকে ফিরিয়েও নাও, বিকজ হি ইজ গড। এই বিষয়গুলো আমরা প্রত্যেকে জানি, তাই তো? জানি না? বছরের পর বছর ধরে আমরা এগুলো পালন করেছি, এ করেছি, শুনেছি, আজকেও সারা পৃথিবীতে রয়েছে। দেখো, সবকিছুর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর, যিনি সমস্ত কিছু সম্পন্ন করেছেন, যিনি পরিকল্পনা করেছেন, তার কেন্দ্রীয় উদ্দেশ্য কি? হোয়াট ইজ হিজ সেন্ট্রাল পারপাস? আমরা কলসীয় পত্র দেখি, প্রভু আমাদের কিছু বলতে চাইছেন। আর কলসীয়দের পত্র যেখানে সর্বব্যাপী ও সীমাহীন খ্রিস্টকে প্রকাশ করা হয়েছে। কেমন খ্রিস্ট? হি ইজ ওমনি প্রেজেন্স, সর্বব্যাপী। তিনি কেমন? লিমিটলেস, তাকে পরিমাপ করা যায় না, সীমাহীন খ্রিস্টকে প্রকাশ করেছে। খ্রিস্টকে প্রিয়জন বলে উল্লেখ করে, আর কলসীয় 1:15 সেখানে বলা হয়েছে যিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমস্ত সৃষ্টির প্রথমজাত। যীশু খ্রিস্টকে কে? সবাই বলে ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর। বলছে ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, কেউ জানে না। ঈশ্বর কেমন? তিনি অদৃশ্য থাকেন, নিজেকে আড়ালে রাখেন। বাক্য বলছে ঈশ্বর যখন সৃষ্টি করছেন, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী ঘোর ও শূন্য ছিল, অন্ধকার জলধির ওপরে ছিল। ঠিক আছে? ঈশ্বর নিজেকে অন্ধকারের আড়ালে আবৃত রাখেন, কেউ কোনোদিন তাকে দেখেনি। তাই 1:15 কলসীয় বলছে যিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, ইনভিজিবল গড, যাকে কেউ কোনোদিন দেখা যায় না, তিনি তার মূর্ত রূপ। যে আমাকে দেখেছে তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। তারপর বলছে সমস্ত সৃষ্টির মধ্যে ফার্স্ট বর্ন, সমস্ত সৃষ্টির প্রথমজাত। যখন কেউ ছিল না, শুধু ঈশ্বর ছিলেন। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের ছিল, ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল। কিভাবে? ঈশ্বর একজন ব্যক্তিত্ব, একজন ব্যক্তি, তাকে দেখা যায় না, কিন্তু ফ্রম দ্য বিগিনিং তিনি আছেন। বাক্যটা কোথায় আছে? ঈশ্বরের মধ্যে আছে। তাহলে ঈশ্বর যখন প্রক্লেম করলেন, প্রোনাউন্স করলেন, কিছু একটা বললেন, প্রথম বাক্য বেরোলো, দ্যাট ইজ দ্য ক্রিয়েশন, প্রথম ক্রিয়েশন। ঈশ্বর প্রথম সৃষ্টি কি? কি? আর তাই বলছে বাক্যই ঈশ্বর ছিল, তিনি বার করলেন, রিলিজ করলেন। বুঝাচ্ছে? তাহলে বলছে সমস্ত সৃষ্টির প্রথম যত তিনি। ভালো করে বুঝি। 17-19 পরে বলা হয় যে তিনি সমস্ত কিছুর পূর্বে আছেন এবং সমস্ত কিছু তার মধ্যে স্থিতিশীল, তার মধ্যে এক্সিস্ট করছে। এবং তিনি দেহের অর্থাৎ মণ্ডলী মস্তক, তিনি আদি, মৃতদের মধ্যে থেকে প্রথমজাত, যাতে তিনি নিজে সমস্ত বিষয়ের প্রথম স্থান অধিকার করেন। কারণ ঈশ্বরের এই হিত সংকল্প হলো যেন সমস্ত পূর্ণতা তাঁতেই বাস করে। সমস্ত পূর্ণতা, অল কমপ্লিটনেস কোথায়? শুধুমাত্র তার মধ্যে বাস করে। সে কি? ফিলিপ, তুমি কেমন করে বলছো পিতাকে দেখান? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। ঈশ্বর তারই মধ্যে সমস্ত পূর্ণতা দৈহিক রূপে রেখেছেন, ফিজিক্যালি বাস করিয়েছেন। বুঝতে পারছি? দেখো, এই পদগুলিতে কয়েকটি বিশেষ বিষয় আমাদেরকে মনোযোগ দিতে হবে। কেন আজকের দিনে এই পদগুলো গুরুত্ব, কেন আমাদেরকে মনোযোগ দিতে দেওয়ার কথা বলা হচ্ছে? প্রথম হচ্ছে খ্রিস্ট হচ্ছেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। আমরা যেখানে দেখলাম
অর্থাৎ খ্রিস্টকে ছাড়া মানুষ ঈশ্বরকে দেখতে পাবে না। এটা পরিষ্কার করে বুঝে নেওয়া উচিত। আমি পথ। খ্রিস্ট অদৃশ্য ঈশ্বর, যাকে কোনোদিন দেখা যায় না, তার প্রতিমূর্তি। তাহলে যদি ওই প্রতিমূর্তিটাকে বাদ দিই, খ্রিস্টকে বাদ দিই, কেউ কোনোদিন ঈশ্বরের নাগাল পাবেন? পাবে? দ্বিতীয়ত, খ্রিস্ট সবকিছুর শুরুতে আছেন, সবকিছুর পূর্বে আছেন, সবকিছুর আগে আছেন। তৃতীয়ত, খ্রিস্ট সমস্ত সৃষ্টির ফার্স্ট বোর্ন। কি কি জিনিস আমাদের, কি কি পয়েন্ট আমাদের মধ্যে থেকে দেখতে পাচ্ছি? সমস্ত সৃষ্টির প্রথম জাত হচ্ছে খ্রিস্ট। এরপর কি বলছে? তিনি দেহ, অর্থাৎ মণ্ডলী। খ্রিস্টের দেহ হচ্ছে খ্রিস্টের মণ্ডলী, তিনি তার মস্তক। হি ইজ দ্য হেড অফ দ্য চার্চ, হি ইজ দ্য হেড অফ হিজ বডি। তিনি সমস্ত মণ্ডলীর মস্তক। 5 নম্বর, তিনি মৃতদের মধ্যে থেকে প্রথম জাত। একমাত্র প্রভু যীশু খ্রিস্টই ফার্স্ট পারসন হু ওয়াজ রেজারেক্টেড, যে মৃতদের মধ্যে থেকে প্রথম জাত। অনেকে প্রশ্ন করে তাহলে লাজার কি? দেখো, লাজার মৃতদের মধ্যে থেকে উত্থাপিত, নট পুনরুত্থিত। ভালো করে বুঝতে হবে, কারণ লাজারকে যিশু বাঁচিয়েছিলেন। তিনি মারা গিয়েছিলেন, তাকে মৃতদের মধ্যে থেকে তাকে আবার উপস্থাপিত করেছিলেন, কিন্তু পুনরুত্থিত করেনি। তার কারণ লাজার আবার দ্বিতীয়বার মারা গেছিল, আমরা জানি। কিন্তু পুনরুত্থিত ব্যক্তি আর মরে না। মানুষের জন্য একবারই মৃত্যু, আর তারপর বিচার নিরূপিত হয়েছে। তাই তিনি মৃতদের মধ্যে থেকে প্রথম জাত। 6 নম্বর, তিনি সৃষ্টিতে ও মৃতদের মধ্যে থেকে উভয় ক্ষেত্রে প্রথম জাত হওয়ার কারণে সমস্ত বিষয়ে তিনি ফার্স্ট প্লেস অধিকার করেন। তিনি সমস্ত বিষয়ের প্রথম স্থানটা তার। সৃষ্টির প্রথম জাত, মৃতদের মধ্যে থেকে প্রথম জাত, তাই সবকিছুর ফার্স্ট প্লেস তার। ভালো করে বুঝি। 7 নম্বর বলছে, ঈশ্বর কি বললেন? হ্যাঁ, তিনি সৃষ্টিতে প্রথম জাত, মৃতদের মধ্যে থেকেও প্রথম জাত, তাই সব বিষয়ে তিনি ফার্স্ট, সব বিষয়ে তিনি ফার্স্ট প্লেসে থাকেন। আর 7 নম্বর, ফাইনালি ঈশ্বর কি বললেন? সমস্ত পরিপূর্ণতা তার মধ্যেই বাস করেন, অল কমপ্লিটনেস। কেন? কারণ তার মধ্যেই সমস্ত ফুলনেস রাখতে ঈশ্বরের ইচ্ছা হয়েছে, তার হিত সংকল্প হইল। দ্যাট ইজ ডিজায়ার অফ গড। 7টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আমি আশা করি এই 7টা পয়েন্ট, 7টা বিষয় আমরা মনে রাখতে পারবো। দেখো, অধিকাংশ খ্রিস্টান ঠিক তার আগের 14 পদটা নিয়ে কনসার্ন, সেখানে তারা মনোযোগ দেয়, যার মধ্যে লেখা আছে আমরা মুক্তি, তার দ্বারা আমরা মুক্তি অর্থাৎ পাপের ক্ষমা লাভ করেছি। প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই আমরা মুক্তি আর পাপের ক্ষমা লাভ করিয়েছি, তাই না? বেশিরভাগ খ্রিস্টান এই 14 পদটায় মনোযোগ দেয়, তার কারণ প্রত্যেক বিশ্বাসী গভীরভাবে এই মুক্তির জন্যই আকৃষ্ট। কি চায়? মুক্তি, রিডেমশন। কেন গুড ফ্রাইডে পালন করা হচ্ছে? স্মরণ করছি আমাদের যে মুক্তি আমরা পেয়েছি, যেভাবে পেয়েছি, যার দ্বারা পেয়েছি, সেই বিষয়গুলোকে আমরা স্মরণ করি। সবকিছুর মূলে কি আছে? মুক্তি। খ্রিস্টানদের কেন্দ্রীয় ফোকাস, কেন্দ্রীয় পয়েন্ট হয়ে গেছে মুক্তি। ফলে আমরা প্রভুকে বিবেচনা করলে প্রধানত এই মুক্তির বিষয়টাই বিবেচনা করি, এবং সেই কারণে আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি, তাই তার স্তব করি, তাই তার ধন্যবাদ করি। আচ্ছা, কেন প্রভু ধন্যবাদ করি, কেন তার উপাসনা করি, কেন আরাধনা করি? আজকে যদি প্রশ্ন করি এই 2026 খ্রিস্টাব্দে, কি উত্তর হবে? কারণ আমি পাপী ছিলাম, আর তিনি আমাকে মুক্ত করেছেন, তিনি আমার জন্য সমস্ত মূল্য চুকিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় বিষয়টা কি আসছে? আমি পাপের মোচন পেয়েছি, ক্ষমা পেয়েছি, তাই তাকে ভালোবাসি, তাই তার সেবা করি, তাই তার উপাসনা করি, তাই না? তাই তো, নাকি অন্য কিছু? এটা কেন্দ্রীয় বিষয়।
কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মুক্তির পাশাপাশি কলসীয় পত্রে যেখানে দেখলাম খ্রিস্ট সম্বন্ধে অন্তত 7টি অতিরিক্ত বিষয়ের কথা বলা আছে, অ্যাটলিস্ট 7 অ্যাডিশনাল সাবজেক্টের কথা বলা হয়েছে। আর দুর্ভাগ্যজনক ভাবে আমরা প্রত্যেকেই বেশিরভাগই এই 7টা বিষয়কে ইগনোর করে থাকি, উপেক্ষা করে থাকি। কাদেরকে নিয়ে ঈশ্বর তার রাজ্য তৈরি করবেন? অবশ্যই তাদেরকে মুক্তিপ্রাপ্ত হতে হবে। তাহলে মুক্তিপ্রাপ্তটা ঈশ্বরের যে কেন্দ্রীয় বিষয়, তার যে পরিকল্পনা, তার একটা ছোট্ট অংশ। তাদের নিয়ে তো তিনি কাজটা করবেন, কিন্তু ঈশ্বরের কেন্দ্রীয় বিষয় উদ্দেশ্য কি? খ্রিস্টানরা ওখানেই থেমে গেছে। দেখো কলসীয় 2:3 বলা হয় যে ঈশ্বরের রহস্য অর্থাৎ খ্রিস্টের পূর্ণজ্ঞান লাভের জন্য, যার মধ্যে জ্ঞান ও প্রজ্ঞার সমস্ত ধন গুপ্ত নিধি গোপনে রাখা আছে বা গোপন করা আছে। খ্রিস্টই হচ্ছে সেই ব্যক্তি। বাক্যটা যদি আমি পড়ি ভার্সটা বাইবেল থেকে, এখানে এরকম লেখা আছে, যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংসক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তা রূপ সমস্ত ধনে ধনে হয়ে ওঠে, যেন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব অর্থাৎ খ্রিস্টকে জানিতে পারে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল পারপাস অফ গড? ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব জানা। ঈশ্বর তার নিগূঢ় তত্ত্ব তাদের কাছে প্রকাশ করতে, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল পারপাস। আমরা কোথায় শিফট করে গেছি? 3 বলছে, ইহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রইয়াছে। চট করে যদি 9 চলে যায়, সেখানে বলা হয় যে তার মধ্যে ঈশ্বরত্বের সমস্ত পরিপূর্ণতা দৈহিক রূপে বাস করে, ফিজিক্যালি প্রেজেন্ট। কি? যেটা অদৃশ্য ঈশ্বর, যা দেখা যায় না যাকে, তার সমস্ত পরিপূর্ণতা, দ্য কমপ্লিটনেস অফ গড ফিজিক্যালি যীশু খ্রিস্টের মধ্যে বাস করে, দৈহিক রূপে। যে ঈশ্বরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই ঈশ্বরকে যীশু খ্রিস্টের মাধ্যমে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কি বলতে চাইছি বুঝতে পারছো? কলসীয় 3:11 বলছে, যেখানে গ্রিক কি জিহুদি, ছিন্নত্বক কি অছিন্নত্বক, বর্বর স্কুতীয় দাস স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রিস্টই সব ও সবার মধ্যে। খুব ইম্পর্টেন্ট কথা, খ্রিস্টই। তার মানে সেখানে এই যে কথাগুলো বললো, ছিন্নত্বক অছিন্নত্বক, গ্রিক, পরজাতি, জিহুদি, বর্বর স্কুতীয় দাস স্বাধীন, এই ধরনের কিছু হয় না, কিন্তু খ্রিস্টই সব। শুধু সব না, সবার মধ্যে। এখানে এই সব শব্দটা, এই যে সব কথাটা বলা হয়েছে, ওয়ার্ডটা নতুন মানুষকে গঠনকারী সমস্ত মেম্বারদেরকে নির্দেশ করে। নতুন মানুষ যে তৈরি হয়েছে তার সমস্ত সদস্যদের নির্দেশ করে। আমি যদি কর্পোরেটলি দেখি, খ্রিস্টের দেহ হচ্ছে মন্ডলী, আর মন্ডলীর ইন্ডিভিজুয়াল অঙ্গ তোমরা হচ্ছে খ্রিস্টের দেহের অঙ্গ। দিস আর দ্য মেম্বার্স। হয়ে যাচ্ছে? এখানে গ্রিক কি জিহুদি, স্বাধীন কি পরাধীন, বর্বর কি স্কুতীয়, ছিন্নত্বক কি অছিন্নত্বক করে কিছু হয় না, খ্রিস্টই সব। শুধু সব না, খ্রিস্ট সবার মধ্যে। এটা কর্পোরেটলি। এবার ইন্ডিভিজুয়ালি ভাবে, যে কেউ খ্রিস্টকে গ্রহণ করেছে, খ্রিস্ট যার মধ্যে নতুন সৃষ্টি করেছেন, আর খ্রিস্ট এসে তার মধ্যে বাস করছেন, আর তিনি তার উপাদান ধীরে ধীরে তার মধ্যে প্রবেশ করাচ্ছেন, আর সেই ব্যক্তির নিজস্ব যে বিষয়গুলো ছিল, নিজস্ব ঘটনাগুলো ছিল, নিজস্ব এলিমেন্টগুলো ছিল, সেগুলো ধীরে ধীরে এনগার্ড হয়ে যাচ্ছে, সেগুলো ধীরে ধীরে অকুপাইড হয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের উপাদান দিয়ে। কি উপাদান? তাহলে আমি যদি একটা এককভাবে একটা দেহ হই, আমার সমস্ত অর্গান, সমস্ত পার্ট, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুধু তিনি, শুধু তিনি, শুধু তিনি। আমার আত্মাকে নতুন করেছে, আমার প্রাণ, আমার প্রাণের মধ্যে আমার মাইন্ড, উইল, ইমোশন, আমার মন, আমার ইচ্ছা, আমার আবেগ, তারপরে আমার দেহ, দেহের আবার নানা অঙ্গ প্রত্যঙ্গ, বলছে সবটাই তিনি, সবের মধ্যেই তিনি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল পারপাস অফ গড। এটা কেন্দ্রীয় উদ্দেশ্য। মুক্তিটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়। মুক্তি না দিলে তো সেই ব্যক্তিটাকে আনা যাবে না, সেই ব্যক্তির ওপর এটা করা যাবে না। কিন্তু আমরা থেমে গেছি ওইখানেই, জন 3:16 আমরা থেমে গেছি, আর এগোইনি। ঈশ্বরের কেন্দ্রীয় উদ্দেশ্য আমরা বুঝতে পারিনি। দেখো, খ্রিস্ট সম্বন্ধে দর্শন বাইবেলের একটা মহান বিষয়। খ্রিস্ট কি, এই দর্শনটা বাইবেলের সবচেয়ে
অন্যতম একটা মহান বিষয়। আর শুধু ইউনিভার্সের ক্ষেত্রে দেখো, মহাবিশ্বে এটা একটা বিস্ময়কর বিষয়। খ্রিস্ট সম্বন্ধে দর্শন বাইবেলের মহান বিষয়, আর মহাবিশ্বে এটা বিস্ময়কর বিষয়। এ কি? আর কখনোই এটা অতিরঞ্জন নয়। অনেকে বলতে পারে অনেক কিছু মন গড়া কথা লেগে আছে অনেকের মতো করে, বাইরের লোকেরা এরকম বলে থাকে। সবই কি এরকম? বলছে কোনোটাই অতিরঞ্জন নয়, খ্রিস্টই হচ্ছে মহাবিশ্বের প্রকৃত অর্থ। ভালো করে এবার বুঝি। মানুষ দেখো ধর্ম উদ্ভাবন করেছে, কিন্তু যে ধর্ম মানুষ উদ্ভাবন করেছে সেই ধর্ম এই কেন্দ্রীয় বিশ্বের, এই বিশ্বের কেন্দ্রীয় রহস্যটা কিছুতেই উন্মোচন করতে পারে না। ধর্ম দিয়ে বলা যায় আচ্ছা কেন এই সব কিছু তৈরি করা হয়েছে? কোন ধর্ম দিয়ে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে কি? তাহলে মহাবিশ্বের যে কেন্দ্রীয় অর্থ, সেন্ট্রাল পারপাস, সেটা বুঝতে ধর্ম অক্ষম। ঈশ্বর মানুষকে আত্মা দিয়ে সৃষ্টি করেছেন যাতে মানুষের ঈশ্বরকে উপাসনা করার একটা আকাঙ্ক্ষা হয়। কেন গোটা ইউনিভার্সের মধ্যে আর এমন কোন প্রাণীকে খুঁজে পাওয়া যায়নি যাদের মধ্যে আত্মা আছে, অর্থাৎ যারা ঈশ্বর নামক কাউকে খোঁজে বা তার অন্বেষণ করে যেন তার আরাধনা করতে পারে? কেন? খুব সহজভাবে যদি দেখি, পৃথিবীতে তো অত রকমের প্রাণী আছে, কত লক্ষ প্রজাতির প্রাণী আছে, কেউ কেন ঈশ্বর নামক বা ঈশ্বর জাতীয় বা সেই ধরনের কাউকে উপাসনা করতে চায়? কেন মানুষই শুধু ঈশ্বরকে উপাসনা করতে চায়? অনেক বুদ্ধিমান প্রাণী আমরা পড়েছি, তাই না? ডলফিন খুব বুদ্ধিমান আছে, এখন শিম্পাঞ্জিদের অনেক ট্রেনিং দেওয়া আছে, তারা কম্পিউটারও চালিয়ে দিচ্ছে, তাই না? তাহলে কত কত বুদ্ধিমান প্রাণী আছে, কেউ কি ওয়ার্শিপ করে নাকি? এমন কারোর কাছে নিজেকে সমর্পণ করে নাকি সেসব প্রাণীরা? দেখেছো কোনোদিন? নেই তো। তাহলে কেনই এইগুলো করে? দেখো, ঈশ্বর মানুষকে এই আত্মা দিয়েছেন যেন তাদের আকাঙ্ক্ষা ঈশ্বরের উপাসনা করা। তথাপি মানুষ মহাবিশ্বের অর্থ জানে না, কারণ মানুষের কাছে ঈশ্বরের রেভিলেশন নেই, ঈশ্বরের প্রকাশ নেই। মহাবিশ্বে যে ঈশ্বর আছেন এটা রিয়েলাইজ করা, এটা উপলব্ধি করা খুব সহজ, কিন্তু মহাবিশ্বে ঈশ্বরের যে সেন্ট্রাল পারপাস, ঈশ্বর আছেন ঠিক আছে, কিন্তু কেন তিনি করেছেন সেই বিষয়টা দেখা সহজ নয়। যে কোনো মানুষকে এটা বিশ্বাস করানো সহজ যে মহাবিশ্বে এক সর্বশক্তিমান ঈশ্বর আছে। আমরা জানি যারা ঈশ্বরে বিশ্বাস করে না, কোনো ধর্মেও থাকে না, তারা কখনো কখনো বলে যে একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, একটা কিছু আছে, তাই না? কেন বাইবেল বলছে দেখো যে মহাবিশ্বে এক সর্বশক্তিমান ঈশ্বর আছে, এটা মানুষকে বিশ্বাস করানো সহজ, কারণ এর জন্য কোনো রেভিলেশনের দরকার হয় না। রোমিও 1:20 কি বলে দিয়েছে? বলেছে তার অদৃশ্য বিষয়সমূহ অর্থাৎ তার অনন্ত শক্তি ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টির পর থেকে দৃশ্যমান হয়েছে, সৃষ্ট বস্তু দ্বারা উপলব্ধ হয়েছে, যাতে তারা কোনো এক্সকিউজ দিতে না পারে, যাতে তারা কোনো অজুহাত দিতে না পারে। ঈশ্বর যে আছেন তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে তার প্রমাণ রেখে দিয়েছেন। তাই সকলেই বলে না কিছু একটা আছে, তাই না? কিন্তু কোনোদিন তাদের কাছে কোনো প্রকাশ হয় না। ভালো করে বুঝি। তথাপি ঈশ্বরের কেন্দ্রীয় উদ্দেশ্যকে জানতে হলে ঈশ্বরের এই রেভিলেশন, তার এই প্রকাশকে রিসিভ করতে হবে, গ্রহণ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আশা করি আমরা মহাবিশ্বে এই ইউনিভার্স, ঈশ্বরের কেন্দ্রীয় উদ্দেশ্য এবং ঈশ্বরের যে পারপাস, এর অর্থ কি সেটা আমরা বুঝতে পারবো, সেটা আমরা জানতে পারবো, সেটা আমরা দেখতে পারবো। দেখো, ঈশ্বরকে উপাসনা বা সেবা করার আলোচনা সাধারণত দর্শন, ফিলোসফি যেটাকে বলি, মোরালিটি, নৈতিকতা, বা অনেক ক্ষেত্রে আত্মিক দানের ধারণার সাথে যুক্ত। স্পিরিচুয়াল গিফটস কি কি জিনিস? দর্শন, নৈতিকতা, আত্মিক দান, এই ঘটনাগুলোর সাথে যুক্ত। যে ব্যক্তি ঈশ্বরকে উপাসনা বা সেবা করতে চায় না, আছে না অনেকে মানে না, কিছু করতে চায় না, সে সব চিন্তাই করে না, তার প্রয়োজনই পড়ে না। কিন্তু যেদিন সে ঈশ্বরকে উপাসনা বা সেবা করতে চায়, কোনো একটা কারণে যে কোনো দিন সে সেবা করতে চায়, তাহলে তার ধারণা এই চারটির মধ্যে পড়ে। কি কি? দর্শন, নৈতিকতা, ধর্ম বা আত্মিক দান। এর বাইরে সে যেতে পারে না।
যে কোনো এই চারটের একটার মধ্যে দিয়ে সে আসবে আর সে ঈশ্বরকে উপাসনা করতে চাইবে। দেখো, সে দর্শনীয় ধারণা রাখতে পারে, যেটাকে বলছে ফিলোসফিক্যাল নলেজ। ভালো কাজ করার একটা মোরাল, একটা নৈতিক ধারণা সে রাখতে পারে, যেমন ঈশ্বরকে ভয় করো, ঈশ্বরকে সন্তুষ্ট করো, ঈশ্বরের সেবা করো, ইত্যাদি ইত্যাদি। অথবা সে আরো একটা উন্নত ধারণা রাখতে পারে, কি? স্পিরিচুয়াল ধারণা, আত্মিক বা দানশীল হতে যাওয়ার ধারণা, আরো একটু উচ্চ মার্গে। কিন্তু এগুলি সবই ন্যাচারাল কনসেপ্ট, প্রাকৃতিক ধারণা, কোনোটাই ঈশ্বরের প্রকাশের উপর ভিত্তি করে নয়। এইগুলোর মধ্যেই মানুষ ঘুরে বেরিয়ে ঈশ্বরকে ধরার চেষ্টা করেছে। দেখো, বাইবেল প্রকাশ করে যে এগুলি ঈশ্বরের মহাবিশ্বের কেন্দ্রীয় উদ্দেশ্য নয়। These are not the central purpose of God. No. ঈশ্বর যেমন চান না মানুষ নির্বোধ হোক, কিছুই বোঝে না, সবকিছু দেখেও কিছু টের পায় না, ঈশ্বর যেমন চান না তারা হোক, বা তারা অনৈতিক হোক, ন্যায় নীতির পরোয়া না করুক, এটা যেন ঈশ্বর চান না, ঠিক তেমনই ঈশ্বর চান না যে তারা স্পিরিচুয়ালি দানহীন হোক, আত্মিক দানহীন, তার মধ্যে কোনো স্পিরিচুয়াল ম্যাটার না থাকুক, এটাও ঈশ্বর চান না। আবার ঈশ্বর এটাও চান না যে মানুষ তার নৈতিকতা, তার ধর্ম বা তার স্পিরিচুয়াল গিফটস এর উপর মনোযোগটা দিক। ওইগুলো যেমন চান না, আবার ঈশ্বর এটাও চান না যে মানুষ এইগুলো নিয়ে মেতে থাকুক, এগুলোতে মনোযোগ দিক। কেন? কারণ খ্রিস্টই ঈশ্বরের কেন্দ্রীয় উদ্দেশ্য এবং মহাবিশ্বের চূড়ান্ত উদ্দেশ্য। হি ইজ দ্য সেন্ট্রাল পারপাস অফ গড। খ্রিস্টই হচ্ছে ঈশ্বরের আকাঙ্ক্ষা, খ্রিস্টই মহাবিশ্বের কেন্দ্রীয় অর্থ। বাইবেলের চারটে বই আমরা যদি দেখি, গসপেলের কথা বলছি না, বিশেষভাবে এই চারটি সমস্যার সঙ্গে সম্পর্কিত। চারটে বই, চারটে সমস্যা। সমস্যাগুলো কি কি আমরা দেখলাম? দর্শন, নৈতিকতা, ধর্ম আর আত্মিক দান, তাই না? বাইবেলের চারটে বই এই চারটে বিষয়ের উপরে আলোকপাত করেছে। তুমি যদি কলসীয় দেখো, কলসীয় হচ্ছে দর্শনের সঙ্গে, গোটা কলসীয় তার দর্শনের উপর দাঁড়িয়ে আছে। তুমি যদি গালাতীয় দেখো, গালাতীয় হচ্ছে নৈতিকতা ও ব্যবস্থা পালনের সঙ্গে দাঁড়িয়ে আছে। তুমি যদি ইব্রিয় দেখো, ইব্রিয়টা পুরোটাই দাঁড়িয়ে আছে ধর্মের সঙ্গে। আর প্রথম করিন্থীয় যদি দেখো, সেটা দাঁড়িয়ে আছে স্পিরিচুয়াল গিফটস বা আত্মিক দানের উপরে, আছে না, যেগুলো বললাম। ঈশ্বরের বাক্যে আলো দেখলে আমরা বুঝবো বা বুঝতে পারবো যে দর্শন, নৈতিকতা, ধর্ম, আত্মিক দান এই সবগুলো আসলে খ্রিস্টের বিপরীতে। সবগুলি আছে, কিন্তু সবগুলো খ্রিস্ট যেখানে যে পোলে আছেন তার অপোজিটে আছে, তার বিপরীতে। যেমন নেগেটিভ বিষয়গুলো বা নেতিবাচক বিষয়গুলো খ্রিস্টের বিপরীতে, তেমনি এই যে পজিটিভ বিষয়গুলোর কথা বলেন, এগুলো পজিটিভ বিষয়গুলো, এই পজিটিভ বিষয়গুলো খ্রিস্টের বিপরীতে। শয়তানের একটা স্ট্র্যাটেজি আছে, তার স্ট্র্যাটেজি হলো মানুষকে ফাইনালি খ্রিস্ট থেকে দূরে রাখা। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ স্যাটান, লুসিফার, ঈশ্বরের যে শত্রু, তার একটা স্ট্র্যাটেজি মানুষকে খ্রিস্ট থেকে দূরে রাখা। কিভাবে রাখবে? দেখো, ইতিবাচক বা নেতিবাচক যে কোনো কিছুতে মনোযোগ দিলে যদি সেটা খ্রিস্ট না হয়, নেতিবাচক দিক আমরা জানি, অবভিয়াসলি সেগুলো সব খারাপ, পজিটিভ দিক ন্যাচারালি সেগুলো ভালো, কিন্তু তাদের যদি খ্রিস্ট না থাকে তবে শয়তান তার লক্ষ্য পূর্ণ করেছে। পৌল কি বলছেন? সকলই বিধেয়, সকলই বিধেয়, সকলই যে হিতজনক তা নয়, সকলই বিধেয়, সকলই যে গাঁথিয়া তোলে তা নয়। এই যে সকলই বিধেয়, কোন বিষয়গুলোর কথা বলেছে? কোনো নেতিবাচক বিষয় নেই, এই পজিটিভ বিষয়গুলোর কথা বলেছে, ইতিবাচক বিষয়গুলো। সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, সকলই সকলই বিধেয়, কিন্তু সকলই যে বিল্ড আপ করে গাঁথিয়া তোলে তা নয়। বলছে, বুঝতে পারছি? তার মানে নেগেটিভ পজিটিভ চাই কিছু হোক না কেন, তা যদি খ্রিস্ট না হয় তাহলে শয়তান অলরেডি জায়গা নিয়ে নিয়েছে। কেন বলছি আজকের দিনটার সঙ্গে এই কথাটা কেন রিলেটেড আমি বলবো না, আশা করি ঈশ্বরের আলো তোমাদের মধ্যে এই বিষয়গুলো প্রকাশ করবে। দেখো, সমাজ সম্বন্ধে সাধারণ ধারণা হলো পূর্ব দেশের মানুষরা
পশ্চিম দেশের মানুষের থেকে আলাদা, ইস্টার্নরা ওয়েস্টার্নদের থেকে আলাদা। এটা সমাজের ধারণা তো আমরা বলে থাকি। কিন্তু তুমি যদি ট্রাভেল করো, তুমি যদি এক দেশ থেকে এক দেশে যাও, দেখতে পাবে সবই একরকম, সবই হচ্ছে আদমের প্রতিচ্ছবি। মানে প্রত্যেকের যদি টাইটেল হয় মিস্টার তাপস আদম, মিস্টার রঞ্জন আদম, মিসেস রানী আদম, সবাই আদমের প্রতিচ্ছবি, আদমের পদবী বহন করে চলেছে। মানুষের আচরণ আলাদা আলাদা হতে পারে, তাই না? আমি যদি চীন দেশে যাই, দেখবো চীনেরা চপস্টিক দিয়ে খাবার খাচ্ছে। আবার যদি পাশ্চাত্যে যাই, সাহেবদের যাদের কথা বলি, তারা কি খায়? কাঁটা চামচ দিয়ে, ছুরি দিয়ে খাবার খায়। কিন্তু সবার একটাই লালসা, লালসা। তাদের ভেতরে যে জিনিসটা, সেটা সবার এক। বাইরে কেউ চপস্টিক দিয়ে খাচ্ছে, কেউ কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, ভেতরের পার্সপেক্টিভ, উদ্দেশ্য, লালসা একটাই। পূর্ব পশ্চিম সমাজে নানা ঘটনা ঘটে, কিন্তু সবই একই নীতি অনুযায়ী ঘটে। কেন? কারণ শয়তান নানা কিছু ব্যবহার করে খ্রিস্টকে রিপ্লেস করে দিল, খ্রিস্টকে প্রতিস্থাপন করে দিয়েছে। তার জন্য সে নানান জিনিসের ব্যবহার করেছে, কখনো নেগেটিভ, অনেক ক্ষেত্রে পজিটিভ জিনিস। সেগুলোকে সামনে রেখে খ্রিস্ট আর নেই, খ্রিস্টকে প্রতিস্থাপন করে দিয়েছে, রিপ্লেস করে দিয়েছে। দেখো প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে এত কিছু হয়, কিন্তু খ্রিস্টকে স্থান দেওয়া হয়নি। আমরা খ্রিস্টের উদ্দেশ্যে আছি, খ্রিস্টের উদ্দেশ্যে মিলিত হই, ফাইনালি শেষকালে যখন কথোপকথন সব শেষ হয়ে যায়, সার্ভাইভ শেষ হয়ে যায়, মেসেজ হয়ে যায়, বাড়ি গিয়ে একটু ভালো চিন্তা করবে যে বিষয়গুলো ছিল তার কেন্দ্রে খ্রিস্ট ছিল কি ছিল না, বিষয়টার মধ্যে খ্রিস্ট ছিল কি ছিল না। দেখবে নেই, নানা রকম শিক্ষা আছে, নানা রকম প্রচেষ্টা আছে, খ্রিস্টকে খুঁজে পাবে না। দিস আর দ্য স্ট্র্যাটেজি অফ শয়তান, যেন খ্রিস্টকে আলটিমেটলি স্থান দেওয়া না হয়। ঈশ্বরের লোক, আমি পড়ছিলাম, একবার বলেছিলেন যে তিনি নিউ ইয়র্কে এক বৃদ্ধ আমেরিকান মহিলার সঙ্গে দেখা করেছিলেন। আমেরিকান নিউ ইয়র্কে একজন বয়স্ক আমেরিকান ভদ্রমহিলার সাথে তার দেখা হয়েছিল। সেই মহিলা বললেন যে তিনি খ্রিস্টান, আর তিনি খ্রিস্টান পরিবারেই বড় হয়েছেন। ঈশ্বরের লোক বলছেন, কিন্তু আলোচনা কিছুক্ষণ চলার পর বোঝা গেল যে তিনি প্রভুতে বিশ্বাস করেননি। তিনি নিজে কি জানেন? শি ইজ খ্রিস্টান, আর তিনি বর্ন অ্যান্ড বটম ইন খ্রিস্টান ফ্যামিলি, এটা তিনি জানেন। ঈশ্বরের লোক তার সঙ্গে কথা বলে আলোচনা করে বুঝতে পারলো যে তিনি আদৌ খ্রিস্টকে বিশ্বাস করেননি। অর্থাৎ তার কেন্দ্রীয় অংশে কোথাও খ্রিস্ট নেই। কেন বলছেন? কারণ তার অনেক ধর্মীয় নিয়ম ছিল, কিন্তু খ্রিস্ট সম্বন্ধে জ্ঞান খুব সামান্যই ছিল। কি ছিল? অনেক ধর্মীয় জ্ঞান। অমুক দিনে অমুক করতে হয়, অমুক তোমার অমুকটা করতে হয়, অমুক সময় অমুক মিটিংটা যেতে হয়, ওই দিনে ওই করতে হয়, সেই দিনে সেই করতে হয়। প্রচুর ধর্মীয় জ্ঞান, দিস আর রিলিজিয়াস কনসেপ্ট, প্রচুর প্রচুর ছিল। বয়স হয়ে গেছে তো, অনেক শিখেছেন তিনি, কিন্তু খ্রিস্ট নেই, বা সামান্যই ছিল খ্রিস্ট সম্বন্ধে তার নলেজ। তিনি বললেন ঈশ্বরের লোককে যে স্থানীয়দের সামাজিক জীবনের কেন্দ্র ছিল একটা চ্যাপেল। নিউ ইয়র্কে ওখানে যত স্থানীয় অধিবাসীরা ছিল, তাদের যে সোশ্যাল গ্যাদারিং, সামাজিক জীবন, একটা কিছু নিয়ে তো মানুষ বেঁচে থাকে, সেই সামাজিক জীবনের মূল কেন্দ্র যেটা নিয়ে ওরা খুব ভালোবাসতো, মানে ওটা না হলে চলতো না, সেটা ছিল একটা চ্যাপেল। ভালো করে শুনি কথাটা, একটা চ্যাপেল। লোকেরা প্রতি রোববার সেখানে যেত, কারণ ওদের মতে বা সত্যি করে ওই সমাজে ওটাই ছিল সেরা সামাজিক কার্যকলাপ। আর যেখানে যেখানে যাই করুক না কেন, চ্যাপেলে না গেলে ওদের মন ভরতো না। ওটা ছিল ওদের কাছে সেরা সামাজিক কার্যকলাপ। আর সেখানে কি হতো? পাদ্রীবাবু তাদের ভালো মানুষ হতে ও প্রতিবেশীদের প্রতি সদয় ওদের উপদেশ দিতেন। ভালো মানুষ হও, বাক্য থেকে বলতেন তো, প্রতিবেশীদের প্রতি সদয় হও। দিনের পর দিন প্রত্যেক রোববারে ভালো ভালো তিনি মেসেজ দিতেন। কিন্তু খ্রিস্টকে তাদের অন্তরে স্থান দেওয়া হয়নি। দেখো শয়তান উভয় ক্ষেত্রে একই কাজ করেছে। কি করেছে? ফাইনালি মানুষকে খ্রিস্টকে স্থান দিতে বাধা দিয়েছে। মানুষ যাতে তার জীবনে তার অস্তিত্বের মধ্যে খ্রিস্টকে স্থান না দেয়, সেই কাজটা করে চলেছে। যখন দর্শন, নৈতিকতা, ধর্ম, আত্মিক দান আসে না, এগুলো কোনোটাই ঈশ্বরের কেন্দ্রীয় উদ্দেশ্য নয়।
ঈশ্বরের সেন্ট্রাল পারপাস এর কোনোটাই পড়ে না। আমরা যারা প্রভুকে অনুসরণ করি আমাদের উচিত তাকে অনুরোধ করা, তার কাছে রিকোয়েস্ট করা, তাকে বিনতি করা, কি বলা, যেন তিনি আমাদের দর্শন দেন, যাতে আমাদেরকে রেভিলেশন আমাদের মধ্যে আসে, যাতে আমরা দেখতে পাই যে খ্রিস্টই ঈশ্বরের কেন্দ্রীয় উদ্দেশ্য। এই যে কলসীয় পড়লাম, ওটা যেন আমরা দেখতে পাই। ওটা স্ক্রিপচারে লেখা আছে না, দেখতে পেয়েছি, টের পেয়েছি, ওটা যেন দেখতে পাই। ঈশ্বরের কাছে আমাদের বিনতি করা উচিত, অনুরোধ করা উচিত, খুব এটা দেখতে দাও। ঈশ্বর চান খ্রিস্ট সমস্ত কিছুর কেন্দ্র হোক এবং সমস্ত কিছুর মধ্যে প্রথম স্থান অধিকার করুন। সমস্ত কিছুর মধ্যে অলরেডি তার সৃষ্টির সমস্ত কিছুর প্রথম স্থানে তিনি তাকে রেখেছেন, আমাদের সমস্ত কিছুর প্রথম স্থানে তাকে রাখতে, এটা ঈশ্বর চান। এবার ভালো করে ভেবে দেখো তো, হ্যাঁ, তিনি আমাদের সবকিছুর প্রথম স্থানে আছেন। আছেন সবকিছুর প্রথম স্থানে, এটা ঈশ্বর চান। একটু আগে কি ধরলাম, তিনি সৃষ্টির প্রথম যত, মিনুরের মধ্যে প্রথম যত, এটা প্রমাণ করা যায় হি ইজ বিলং টু ফর দ্য ফার্স্ট প্লেস, সবকিছুর প্রথম স্থানে। আমাদের জীবনে তিনি কোথায়? অবশ্যই তিনি আছেন, আছেন না? প্রত্যেকের জীবনে আছে। কোথায়? কারো দ্বিতীয়, কারো তৃতীয়, কারো চতুর্থ, কারো পঞ্চম, কারো ষষ্ঠ, কারো সপ্তম, কিন্তু আছেন। ঈশ্বরের কেন্দ্রীয় উদ্দেশ্য প্রথম স্থানে তাকে রাখা। আজও মহাবিশ্ব মানুষের কাছে রহস্য। আচ্ছা, কেন মহাবিশ্ব আছে? তাই কেউই এর উত্তর দিতে পারে না, কিন্তু বাইবেল প্রকাশ করে এটাই যে খ্রিস্টই মহাবিশ্ব মানব জাতির অস্তিত্বের একমাত্র উত্তর। এটা বাইবেলই প্রকাশ করে মহাবিশ্ব এবং মানব জাতির এক্সিস্টেন্সের একমাত্র আনসার যীশু খ্রিস্ট। কলসীয় 1:15-16 কি বলছিল আমরা পড়েছি অলরেডি। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাঁতেই সকলই সৃষ্ট হইয়াছে। তারপর বলছে স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সেটা সিংহাসন হোক কি প্রভুত্ব কি অধিপত্য কি কর্তৃত্ব, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। ভেরি ইম্পর্টেন্ট কথা, সকলই তার দ্বারা, তার জন্য। তাহলে ঈশ্বর যা কিছু করেছেন প্রভু যীশু খ্রিস্টের দ্বারা করেছেন, এখানে থেমে যাননি। প্রভু যা কিছু করেছেন যীশু খ্রিস্টের জন্য করেছেন, জন্য। আমাকে তিনি সৃষ্টি করেছেন খ্রিস্টের জন্য, তোমাকে করেছেন খ্রিস্টের জন্য। বুঝতে পারো? আমরা গান করি, আমরা আর নিজের নই, আমরা আর নিজের নই, বলি না, কারণ মূল্য দ্বারা কৃত হয়েছি, তাই আমাদের দেহ ঈশ্বরের গৌরব করি। গানটা যখন মন্ডলীতে আছি, কোনো বিশেষ সভায় আছি, গানটা করি, বেরিয়ে যাই যখন, আমরা ষোলো আনা নিজের। হ্যাঁ, এই গুড ফ্রাইডে যিশু ঈশ্বর চাননি। দেখো মানুষের মধ্যে কত রকম কনসেপ্ট আছে। যখন বড়দিন হয় কি বলে মানুষ? পরস্পরকে উইশ করে, মেরি ক্রিসমাস, শুভ বড়দিন বলে না? নববর্ষের সময় কি বলে? হ্যাপি নিউ ইয়ার বলে না? আচ্ছা, গুড ফ্রাইডের সময় হ্যাপি গুড ফ্রাইডে বলে কি? কোনোদিন শুনেছো? আচ্ছা, কেন বলে না? কেন বলে না? কারণ গুড ফ্রাইডেটা তাদের কাছে শোকের দিন, শোক, শোক। গুড ফ্রাইডে শোকের দিন, কিসের দিন? আচ্ছা, কেন আনন্দের দিন? আমার জন্য তাকে মারছে, সেটা আনন্দের দিন। ওই ঘুরে ফিরে আমি পরিত্রাণ পেলাম, আমাদের কেন্দ্রীয় উদ্দেশ্য আমি বেঁচে গেলাম ভাই, আপনি বাঁচলে বাপের নাম। ওইখানে এসে স্টাক করে গেছি, আটকে গেছি। তাই যদি হয় ওটা আমার আনন্দের দিন, তাহলে কেন অন্যকে উইশ করে না কেন? হ্যাপি গুড ফ্রাইডে, শুভপুণ্য শুক্রবার বলেছি আজ অব্দি কাউকে? কাউকে বলতে শুনেছো? কেন বলে না বলো তো? যেটা রিয়ালাইজ করে সেও বলতে পারবো ও কিভাবে নেবে। আবার অন্য দিক থেকে সেভাবে এরকম ভাবে বলা যায় নাকি আজকের দিন সারাদিন উপবাস করে থাকবো, প্রভুর জন্য ওই দিনটা স্মরণ করবো। প্রভু ওই 365 দিনের মধ্যে একদিন বলেছে আমাকে স্মরণ করো, আমাদের জন্য উপবাস করো? হ্যাঁ, কি বলেছেন? তার কেন্দ্রীয় উদ্দেশ্য কি?
আমাদের এই দেহে তিনি তার পুত্রকে প্রকাশ করতে সুবাসনা করেছেন। একটু আগে দেখলাম ঈশ্বরের সমস্ত পূর্ণতা খ্রিস্টেই দৈহিক রূপে বাস করে। ঈশ্বরের কেন্দ্রীয় পরিকল্পনা আমাদের মধ্যে খ্রিস্টকে প্রকাশ করা। আর আমরা থেমে গেছি, ক্রুশের উপর তিনি আমার জন্য প্রাণ দিয়ে আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন। জীবন পুস্তকে নাম উঠে গেছে, একদিন ঈশ্বর আমাকে টেনে নিয়ে চলে যাবেন তার রাজ্যে। এতটা স্বার্থপর আমরা আমাদের দিকটা এখানে দেখি। ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিশুর দ্বারা। ফাইনালি বলছেন ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিশুর জন্য। একজন বাবা তার ছেলের জন্য ইউনিভার্স তৈরি করে দিয়েছেন, প্ল্যানেট তৈরি করেছেন, স্টার্স তৈরি করেছেন, গাছপালা প্রাণী তৈরি করেছেন, ফাইনালি মানুষ তৈরি করেছেন। কার জন্য করেছেন? ছেলের জন্য, তার একজাত পুত্রের জন্য করেছেন। এটাই রহস্যের রহস্য। দিস ইজ দ্য মিস্ট্রি অফ মিস্ট্রিজ। দেখো কলিসীয় পত্র আমরা যদি দেখি, কলিসীয় পত্র এটা প্রকাশ করে যে খ্রিস্টই সমগ্র মহাবিশ্বের অর্থ। যীশু খ্রিস্ট সমস্ত মহাবিশ্বের অর্থ। কেন ঈশ্বর তৈরি করেছেন? আর সকলে তাহারই দ্বারা তাহারই নিমিত্ত। যীশু খ্রিস্টই সমস্ত মহাবিশ্বের অর্থ। ঈশ্বর মহাবিশ্ব মানুষকে খ্রিস্টের জন্য সৃষ্টি করেছেন এবং ফাইনালি ঈশ্বর সাধু বা সন্ত যাদেরকে তিনি মুক্ত করে এনেছেন, আমরা আজকের দিনটা স্মরণ করি তার বহুমূল্য রক্ত দিয়ে, তাদেরকে সন্ত বা সাধু যাই বলি না কেন, তাদেরকে এবং মণ্ডলীকে খ্রিস্টের জন্য অর্জন করেছেন। আর লেখা আছে তিনি মুক্তির মূল্য দিয়ে যাদের কিনলেন তাদেরকে কি করছেন? নিজের ভার্যা করছেন। হ্যাঁ, তিনি খ্রিস্টের জন্য অর্জন করবেন। সেই মহান রাজা কি করেছেন? তার পুত্রের জন্য একটা বিরাট বড় বিবাহ ভোজের আয়োজন করেছেন না? যে ব্যক্তি আয়োজনটা করেছিল তার মনে কি দুঃখ ছিল তো? আহারে, ছেলেটাকে বিয়ে দিয়ে দিচ্ছি, কি কষ্ট, তাই না? কি ছিল তার মনে? কেমন আনন্দ ছিল! একবার না দুবার না বারবার বলছে লোক ডেকে আনো, নিমন্ত্রিতদের ডেকে আনো। যারা নিমন্ত্রিতরা এলো না তাদেরকে বললো ওদের বাদ দাও, ওরা কেউ উপযুক্ত ছিল না। পথে ঘাটে যেখানে পাওয়া যাও, তার ভেতরের জিলটা বুঝতে পারছো, আনন্দটা বুঝতে পারছো? কি জিল? পুত্রের বিবাহ হইতে আসবে সেই পুত্র যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যার জন্য ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, সেই পুত্র তার ভার্যাকে লাভ করতে চলেছে। পিতার আনন্দ, পিতার ইচ্ছা। আর তুমি আমি কি হয়ে থাকতে চাইছি? থ্যাংক ইউ লর্ড। একদিন পাপী ছিলাম, তুমি আমাকে তোমার রক্ত দিয়ে কিনে নিয়েছো। আজ থেকে আমি আর পাপী নই। তুমি আর আমার রেগে নেই, তুমি আর ক্রুদ্ধ নও, তাই না? আনন্দ করে দিন কাটিয়ে দিচ্ছি। এটা আমার উদ্দেশ্য পূর্ণ হতে পারে, তোমার উদ্দেশ্য পূর্ণ হতে পারে, ঈশ্বরের উদ্দেশ্য এটা। দেখো বাইবেলের প্রকাশ ছাড়া মানুষের মন কিন্তু এই বিষয় বুঝতে পারে না। যদি না রেভিলেশন আসে, কিছুতেই তোমার মন দিয়ে তুমি এই বিষয়গুলোকে ধরতে পারবে না। তাই আমাদের প্রাকৃতিক ধারণা থেকে মুক্ত হতে হবে এবং বাইবেলের এই প্রকাশকে, এই রেভিলেশনকে গ্রহণ করতে হবে যাতে আমরা খ্রিস্টকে জানতে পারি। অনেকেই স্বীকার করেন যে মহাবিশ্বে ঈশ্বর আছেন, একটু আগে যেটা বলছিলাম, কিন্তু যে ব্যক্তি খ্রিস্টে নেই, যে খ্রিস্টে বাস করে না, সে কোনোদিন ঈশ্বরকে টাচ করতে পারে না। যে কেউ স্বীকার করতে পারে, কারণ ঈশ্বরের কাজ তো প্রতীয়মান হয়ে রয়েছে। হ্যাঁ, ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বর, সেই ঈশ্বরকে ছোঁয়া যায়, টাচ করা যায়? কেউ করতে পারে না যে খ্রিস্টে থাকে না। খ্রিস্টে না থাকা ব্যক্তি ঈশ্বরকে বুঝতে পারে না, তাকে জানতে পারে না, তাকে উপলব্ধি করতে পারে না, বা কোনোদিনই তাকে এক্সপিরিয়েন্স করতে পারে না। ঈশ্বরের রিয়েলিটি কোথায় আছে? খ্রিস্টে আছে। ঈশ্বরের বাস্তবতা কেবলমাত্র খ্রিস্টে আছে। আমরা বলতে পারি খ্রিস্টই ঈশ্বর, বলিও তো তাই, যীশু খ্রিস্ট ঈশ্বর, কিন্তু খ্রিস্ট আসলে আরো গভীর। হি ইজ মাচ মোর ডিপার। আমরা বলি যীশু খ্রিস্ট ঈশ্বর, আসলে ঈশ্বরের কতটুকু জানি? যীশু খ্রিস্ট ঈশ্বর, তার মানে ওই অতটুকুই রেভিলেশন আমার কাছে, কিন্তু যীশু খ্রিস্ট আরো 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 গভীর। দেখো খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের বাস্তবতা এবং ঈশ্বরের মিস্ট্রি, ঈশ্বরের রহস্য।
বা অন্যভাবে বলা যায় খ্রিস্ট ঈশ্বরের সংজ্ঞা, ঈশ্বরের বাস্তবতা, ঈশ্বরের রহস্য। হি ইজ দ্য ডেফিনেশন, দ্য রিয়েলিটি অ্যান্ড দ্য মিস্ট্রি অফ গড। মানুষের ভাষায় এই বিষয়কে কোনোভাবেই আমি এক্সপ্লেন করতে পারবো না, কেউই পারবে না। যথাযথভাবে এটাকে প্রকাশ করা অত্যন্ত কঠিন কোনো মানুষের ভাষা দিয়ে। ঈশ্বর সম্বন্ধে যা কিছু আছে সবটা কোথায় আছে? যীশু খ্রিস্টতে আছে। যীশু খ্রিস্টের বাইরে কিচ্ছু নেই ঈশ্বর সম্বন্ধে। তাই ঈশ্বর খ্রিস্টের মধ্যে দিয়েই প্রকাশিত। তাই যখন খ্রিস্ট পৃথিবীতে মানুষের মধ্যে ছিলেন, তিনি ছিলেন ঈশ্বরের প্রকাশ। যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। খ্রিস্ট একদিকে যেরকম ঈশ্বরের রহস্য, তিনি একদিক থেকে মানুষের অর্থ। মানুষ মানে কি? হোয়াট ইজ, এতগুলো প্রাণীর মধ্যে থেকে মানুষ শ্রেষ্ঠ। আমরা বলি কিসে শ্রেষ্ঠ? মানুষের প্রকৃত অর্থ কি? মানুষের অর্থ হলো খ্রিস্ট। খ্রিস্টই একমাত্র প্রকৃত মানুষ। ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন, কিরম ভাবে তৈরি করেছিলেন? তার স্বরূপে, তার প্রতিমূর্তিতে। সেই আদম ফল করে গিয়েছে। আর দ্বিতীয় আদম খ্রিস্ট, তিনি হচ্ছেন সত্যিকারের প্রকৃত মানুষ, দ্য রিয়েল হিউম্যান বিং। তাই যে ব্যক্তির মধ্যে খ্রিস্ট নেই, সে তার অস্তিত্বের অর্থই বুঝতে পারবে না। বাইবেলের মোট 66টা বই আছে, পুরাতন নিয়ম নতুন নিয়ম মিলে আমরা যদি দেখি, সেখানে অনেক মানুষের নাম আছে না? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অনেক মানুষের নাম আছে। শুধু বাইবেল কেন, বাইবেলের বাইরেও যদি আমরা যাই, মানব ইতিহাস যদি দেখি, সেখানে অনেক অনেক মানুষের নাম লিপিবদ্ধ করা আছে, অনেকের নাম লিপিবদ্ধ করা আছে। পৃথিবীতে অনেক মানুষ বাস করে, কিন্তু এদের মধ্যে কে রিয়েল হিউম্যান বিং, কে প্রকৃত মানুষ? নিঃসন্দেহে যীশু খ্রিস্টই একমাত্র প্রকৃত, পরিপূর্ণ এবং অর্থপূর্ণ মানুষ। প্রকৃত মানুষ, পরিপূর্ণ মানুষ, মিনিংফুল মানুষ, অর্থপূর্ণ মানুষ। ঈশ্বর যে ডিফাইন করেছেন মানুষকে, সেই ডেফিনেশনের যথার্থতা যীশু খ্রিস্ট একমাত্র। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয়? কোন মানুষকে দেখে বলতে পারো ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি? হ্যাঁ, বলা যাচ্ছে না তো। যীশু খ্রিস্ট অর্থপূর্ণ মানুষ। তাই খ্রিস্ট ছাড়া আমরা ঈশ্বরকে দেখতে পারি না, আবার খ্রিস্ট ছাড়া প্রকৃত মানুষকেও আমরা দেখতে পারি না। তুমি যতই ভালো মানুষের ডেফিনেশন দাও না কেন, দেখো না কেন, খ্রিস্ট ছাড়া আমরা ঈশ্বরকে দেখতে পারি না, খ্রিস্ট ছাড়া আমরা রিয়েল মানুষকেও দেখতে পারি না। খ্রিস্ট ঈশ্বর এবং খ্রিস্ট মানুষও একজনই, যিশু। আর সেই যিশুই ঈশ্বরের খ্রিস্ট। পিতরের কাছে কি প্রকাশ হয়েছিল? লোকেরা কি বলে, আমি কি নানা জন নানা কথা বলে, আপনি ভাববাদী, আমি অমুক, আপনি তমুক। তোমরা কি বলো? পিতর বলল, আপনি সেই খ্রিস্ট, মানে অভিষিক্ত। খ্রিস্ট অর্থের অর্থ ইউ আর দ্য অ্যানয়েন্টেড ওয়ান, ইউ আর ফর দ্যাট পারপাস। আপনি সেই কেন্দ্রীয় অর্থ, ঈশ্বরের পুত্র বলেছিল। আর যিশু বললেন, রক্ত মাংস তোমার কাছে প্রকাশ করেন, দ্যাট ইজ দ্য রেভেলেশন। তাই ঈশ্বর একটা কাজ করেছেন যাতে এই খ্রিস্ট আমাদের মধ্যে প্রবেশ করতে পারে। কাজটা যিশু ঈশ্বর করেছেন, তিনি তার পুত্রকে পাঠিয়ে দিয়েছেন, তিনি আমাদের সমস্ত পাপ তুলে নিয়েছেন। কারণ পাপ থাকাকালীন আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক হতে পারেনি, পাপ তুলে নিয়েছেন, ক্রুশের মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর মধ্যে দিয়ে তিনি গেছেন, পুনরুত্থিত হয়েছেন, ওই জীবনদায়ী আত্মা উঠেছেন, সেই আত্মা আমাদের মধ্যে প্রবেশ করেছেন। বুঝতে পারছি ঈশ্বরের কেন্দ্রীয় অর্থগুলো একবার ধরার চেষ্টা করি। তাহলে ঈশ্বর এমন একটা কাজ করেছেন যাতে এই যে খ্রিস্ট যার কথা বলা হচ্ছে, তিনি আমাদের মধ্যে ঢুকে যেতে পারেন, আমাদের মধ্যে প্রবেশ করতে পারেন। যখন খ্রিস্ট আমাদের মধ্যে প্রবেশ করেন, তখন ঈশ্বর আমাদের মধ্যে প্রবেশ করেন, বিকজ হি ইজ গড। তাই যখন খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন, তখনই আমরা আমাদের মানব জীবনের অর্থ জানতে পারি। তুমি কেন আজকে বসে আছো? তোমার জীবনের উদ্দেশ্য কি? ছোটবেলায় এসে লিখতে দেয় না, দ্য এইম ইন ইউর লাইফ, লিখেছিস না? হ্যাঁ, কি লিখেছিস? জীবনের লক্ষ্য কি? জীবনের উদ্দেশ্য কি? আমি ডাক্তার হতে চাই, আমি মানুষের উপকার করতে চাই, আমি অনেক বড় হতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, আমি সকলের জন্য কারো সত্যি ভালো ভালো সব কথা লিখেছি। হ্যাঁ, আমরা কেউই জানি না মানুষের প্রকৃত উদ্দেশ্য কি।
কখন জানতে পারি? যখন খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন, তখনই আমরা আমরা আমাদের মানব জীবনের প্রকৃত অর্থকে বুঝতে পারি। দেখো, অনেক মানুষের মধ্যে যথাযথ মানবতা নেই, হিউম্যানিটি। হিউম্যানিটির ডেফিনিশন কি? যীশু খ্রিস্ট। কেন? ঈশ্বর আপনার সাদৃশ্য, আপনার প্রতিমূর্তিতে আদমকে নিবেন। ফল হবার আগে আদম হচ্ছে হিউম্যানিটির ডেফিনিশন। কিন্তু আমরা আদমকে তো হিউম্যানিটি কমপ্লিট ডেফিনিশন বলতে পারবো, কারণ হি ওয়াজ ফল, হি ওয়াজ ফলেন। বলতে পারবো না। তাহলে কাকে বলতে পারবো? যীশু খ্রিস্টকে। তাহলে অনেক মানুষের মধ্যে, আমি খ্রিস্টানদের কথা বলছি, যথাযথ মানবতা নেই, হিউম্যানিটি নেই। কেন বলতো? কেন নেই? ঈশ্বরের উদ্দেশ্য এক্ষুনি দেখলাম তো, যেন যীশু খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন, অর্থাৎ ঈশ্বর আমাদের মধ্যে যেন বাস করতে পারেন। আর তখনই আমরা আমাদের জীবনের প্রকৃত অর্থ জানতে পারি, হোয়াট ইজ হিউম্যানিটি আমরা জানতে পারি। তারপরেও বলছি, অনেকের মধ্যে যথাযথ মানবতা নেই। কেন নেই? এটাকে কি অস্বীকার করতে পারো? সবার মধ্যে সে মানবতা আছে, আমাদের সবার মধ্যে আছে কি? আচ্ছা, কেন নেই? তোমার মধ্যে কি যীশু খ্রিস্ট নেই? আছে না নেই? তোমার মধ্যে নেই? যিশু আছেন কি নেই? আছেন। তাহলে ওই যথাযথ মানবতা নেই কেন? তার কারণ তার খ্রিস্টে ঘাটতি রাখে। দে হ্যাভ লটস অফ ডেফিসিয়েন্সি ইন ক্রাইস্ট। ঘাটতি বলে সেটা কিরকম? দেখো, একজন মানুষের মধ্যে যত বেশি খ্রিস্ট থাকবে, তার মানবতা তত বেশি যথাযথ হবে, আপ টু দা মার্ক হবে। যত বেশি খ্রিস্ট থাকবে, এখানে খ্রিস্টের পরিণাম করছি, যত বেশি মানে খ্রিস্ট তো একজন ব্যক্তি, তো তিনি আমার আত্মায় তার আত্মাকে দিয়ে দিয়েছেন, তিনি তো আমার মধ্যে আছেন। যত বেশি মানে মাপবো কি করে? কারোর খ্রিস্ট বেশি, কারোর খ্রিস্ট কম, হয় নাকি? হ্যাঁ, তাহলে কিসে আমার খ্রিস্টের ঘাটতি? বলে হ্যাঁ হয়। কিভাবে হয়? বাইবেল আমরা এতদিন ধরে শিখছি, এতদিন ধরে পড়ছি কি, তিনি তার সমস্ত উপাদান দিয়ে আমাদেরকে পূর্ণ করছেন। আমার উপাদানগুলোকে ধীরে ধীরে তার উপাদান দিয়ে পরিপূর্ণ করছেন। লেখা আছে ঈশ্বরের সম্পূর্ণতা, ঈশ্বরের সমস্ত কমপ্লিটনেস তার মধ্যে দৈহিক রূপে বাস করে। অর্থাৎ তার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি, এটা দেখতে পাই আমরা, এটা দেহ পুরোটাই ঈশ্বরের, ঈশ্বরের উপাদান। তার ভেতরের অংশ যদি দেখি, তার সোল ডোমেন, যেখানে তার প্রাণ, অর্থাৎ তার ইচ্ছা, তার আবেগ, তার অনুভূতি আছে, সেটাও পুরোপুরি ঈশ্বরের উপাদানে ভর্তি। কারণ কি? গেতসেমানি না তোমার ফাইনাল স্পিরিট, তিনি মানুষ এসেছিলেন, মানবের আত্মা তার ছিল, আর জন্ম থেকেই তার মধ্যে প্রবেশ করে গেছিল সেই আত্মা, পবিত্র আত্মার আবেশেই তার জন্ম হয়েছিল, আমরা জানি। হ্যাঁ, তাহলে সব দিক থেকেই তিনি পরিপূর্ণভাবে ঈশ্বর। তাই বলছে ঈশ্বরের এই হিত সংকল্প হইল যেন তার সমস্ত পরিপূর্ণতা খ্রিস্টতেই দৈহিক রূপে বাস করে। তাহলে যীশু খ্রিস্ট কেন তার মানবতার প্রতীক? কারণ তিনি সম্পূর্ণটা ঈশ্বরের উপাদানে পরিপূর্ণ। আমরা কেন হতে পারিনি? কারণ আমাদের ওই জায়গাটা ঘাটতি আছে। ঘাটতি, খ্রিস্টের ঘাটতি নেই, খ্রিস্টের উপাদানের ঘাটতি আছে। আমরা ভাবতে পারি খ্রিস্টকে গ্রহণ করার আগে আমাদের মানবতা কতটা যথাযথ ছিল। খুব সহজভাবে ভাবো, যখন প্রভুকে গ্রহণ করো উনি জানতে না, কালকে রাত্রি আমার মধ্যে হয়েছে। আমি এতদিন এত লোকের কাছে প্রভুর কথা বলছি, আমি নিজে অনেক সময়, আগের থেকে অনেক সময় বেড়ে গেছে আমার এই সমস্ত স্টাডি, ঈশ্বরের বাক্য নিয়ে, ঈশ্বরের বিষয় নিয়ে থাকতে আমার ভালো লাগে, বেড়ে গেছে। কালকে একটা ঘটনা ঘটলো, আমার সামনে এমন কিছু উপস্থাপন করা হলো বহু বহু বছর আগে। আর ক্রুদ্ধ হলে পাপ করো না, লেখা আছে। হ্যাঁ, যে জিনিসগুলো ঈশ্বর চিনতে শিখে, জানতে শিখেছেন, আমি ভেবেছিলাম আমি ওগুলো থেকে জয়লাভ করে গেছি। কালকে ঈশ্বর প্রমাণ করে দিলেন আমি এখনো ওগুলো থেকে বেরোতে পারি, আমি এখনো বেরোতে পারিনি। আগে 7 চরের আঁক আঁকতাম না, এখন 30 চরের আঁক আঁকি, 31তম চর পড়লে রাটা বেরিয়ে আসছে। তার মানে আমাদের বাহ্যিক আচরণের লেভেলে কিছু কিছু পরিবর্তন হয়েছে, সমস্তটাই প্রাকৃতিক পরিবর্তন।
কখনো কখনো স্বভাবগতও কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু এখনো ঘাটতি আছে, আমি টের পাচ্ছি আমার মধ্যে ঘাটতি আছে, ফিল করছি আমি। দেখো, প্রভুকে যখন জানতাম না তখন আমাদের হিউম্যানিটি কতটা যথাযথ ছিল, এটা যদি আমরা ভাবি। আমাদের মানুষের রূপ ছিল, একটা মানুষের মতো আকৃতি ছিল, মানুষের মতো দেখতে ছিল, কিন্তু প্রকৃত মানবতা আমাদের মধ্যে যথাযথভাবে প্রকাশ হয়নি। হয়েছে কি? হয়নি। কারণ আমাদের খ্রিস্টে ঘাটতি ছিল। যখন মুক্তি পেলাম, যখন রিডেমশনের মধ্যে এলাম, চার পরিত্রাণ যখন আমরা লাভ করলাম, তারপর প্রভুকে আমরা আমাদের মধ্যে স্থান দিয়েছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তার ফলে খ্রিস্টের উপাদান আমাদের মধ্যে এসছে এবং আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, বেড়েছে, দিনে দিনে বেড়েছে। এবং সেই অনুপাতে আমাদের মানবতাও যথাযথভাবে আগের থেকে ডেভেলপ করেছে, বৃদ্ধি পেয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা, আমাদের ইয়াংরা এখন যারা আছে, তারা কি পরিত্রাণ পাওয়ার আগে তাদের হিউম্যানিটি, তাদের মানবতা যথাযথ ছিল? ছিল না, সত্যি বলতে গেলে ছিল না। আচ্ছা, এর কারণ কি তারা নৈতিক জ্ঞান বা ধর্মে ঘাটতি রেখেছিল? তাদের মোরালিটিতে ঘাটতি ছিল, তাদের ধর্মীয় বিষয় ঘাটতি ছিল? তা নয়, বরং তারা খ্রিস্টে ঘাটতি রেখেছিল। যীশু খ্রিস্টতে তাদের ঘাটতি ছিল। কেবল খ্রিস্ট আমাদের মধ্যে প্রবেশ করলে আমরা ঈশ্বরের বাস্তবতা, আমার ঈশ্বরের রিয়েলিটিকে লাভ করতে পারি। একটা হচ্ছে জানতে পারি, একটা হচ্ছে লাভ করতে পারি। আমরা লাভ করি, লাভ করা মানে গেইন করা, সেটা আমাদের হয়ে যায়। খ্রিস্টের যথাযথ মানবতার উপাদানকে আমরা তখন গ্রহণ করতে পারি। হি ইজ 100% ম্যান, তার সেই উপাদানটাকে আমরা রিসিভ করতে পারি, এবং তখনই আমরা প্রকৃত মানুষ হই, ঈশ্বরের স্বরূপে তার প্রতিমূর্তিতে যে মানুষটা, তখন আমরা হই, নট বিফোর দ্যাট। এটাই ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে করতে চান। আর সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা কি? ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। পুত্রগণ, যিশু প্রথম জাত, তারপরে বাকিরা সেকেন্ড, থার্ড, ফোর্থ আসছে, তাদের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। তার মানে যিশুর ক্লোন সব বেরোবে। যিশু কেমন? ঈশ্বরের মতো, যিশু ঈশ্বর। যিশুর পরবর্তী যারা বেরোবে তারা কেমন? তারা যিশুর মতো, তারা ঈশ্বর। বুঝতে পারছি? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল পারপাস অফ গড? ঈশ্বর চান খ্রিস্ট আমাদের জীবন হোক, যাতে খ্রিস্ট আমাদের মাধ্যমে প্রকাশিত হয়। সেই খ্রিস্টই আমাদের জীবন স্বরূপ হোক, যেন সেই খ্রিস্ট তিনি আমাদের মধ্যে, আমাদের মাধ্যমে তাকে দেখা যায়। আমেন। প্রভু ধন্যবাদ করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান করে এনেছেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। আবার এমনটাও নয়, বাইবেল আমাদের শেখাচ্ছে, আমাদের বলছে যে আমাদের যার কাছে যেমন প্রকাশ হয়েছে আমরা যেন সেই বিষয়ে সেরকম থাকি, যার কাছে কম প্রকাশ আমরা যেন তাকে হেয় জ্ঞান না করি। অনেক সময় আমরা দেখি কেউ বিশ্বাস করে, বিশেষ কোনো দিন মানে, পালন করে। প্রভু বলছেন একটা সময় যখন তাদের দৃষ্টি খুলে যাবে, তাদের খ্রিস্ট উপাদান যখন তাদের মধ্যে পড়ে আসবে, তারাও এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু এই ধরনের দুর্বল বিশ্বাসীকে আমরা যেন হেও না করি, কারণ প্রভু তাদেরকেও নিয়েও চলেছেন। আজকে আমাদের কাছে যেটা প্রকাশ হয়েছে, অন্যের কাছেও সেটা কোনো না কোনো সময় ঈশ্বর প্রকাশ করবেন। আজকে যতটা উপাদান খ্রিস্ট আমার মধ্যে ঢেলেছেন এবং আগামীতে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে চাইছেন, একইভাবে সারা পৃথিবীতে তার সমস্ত সন্তানদের জন্য তিনি কনসার্ন, তিনি একই কাজ করে চলেছেন। তাই আমরা মণ্ডলীগতভাবে, কর্পোরেটলি, আমরা প্রত্যেকে খ্রিস্টের দেহের অংশ, আমরা স্ব অঙ্গ। তাই সারা পৃথিবীতে যতজন প্রভু আমরা তাকে সকলে তাদের স্ব অঙ্গ। প্রত্যেকের প্রতি আমাদের যেন কনসার্ন থাকে। হ্যাঁ, অনেকের কাছে অল্প প্রকাশ হয়েছে, অনেকের কাছে একটু বেশি প্রকাশ হয়েছে, কিন্তু প্রভু সকলের মধ্যে কাজ করছেন, কারণ সেই দিনকে তিনি যা শুরু করেছেন তা সম্পন্ন করবেন।
তথাপি আমাদের একটা বিষয় প্রভু আজকে সতর্ক করে দিলেন, এত কিছুর মধ্যে থেকেও আমাদের সব সময় মনে রাখতে হবে ঈশ্বরের কেন্দ্রীয় উদ্দেশ্য, তার কেন্দ্রীয় বিষয়। আমরা যাই কিছু করি না কেন, সেটা যতই ভালো হোক না কেন, যদি তার কেন্দ্রে, তার মধ্যে খ্রিস্ট না থাকে, মনে রাখতে হবে সেটা শয়তান আমাদের কাছে এনেছে। সেটা শয়তানের একটা চাল, তার একটা স্ট্র্যাটেজি, যেন খ্রিস্ট থেকে ফাইনালি আমাদেরকে দূরে রাখা যায়। কারণ যতই আমরা খ্রিস্টের উপাদানে সমৃদ্ধ হব, ততই বেশি আমরা রূপান্তরিত হতে থাকবো, আর ও সেটা চায় না। তাই ও স্ট্র্যাটেজি আমরা বুঝতে পারি, আমরা যেন প্রভুতেই স্থির থাকতে পারি, এবং আরো 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 আকাঙ্ক্ষী হই, আরো আগ্রহী হই, তার কাছে যেন বিনতি করি, অনুরোধ করি, তিনি যেন তার এই উদ্দেশ্য আমাদের জীবনে তার আলো ফেলে প্রকাশ করেন। প্রত্যেককে তিনি আশীর্বাদ করুন। ধন্যবাদ দিন, প্রার্থনা যিশু নামে চাই, আমেন।